আমরা এখানে আসছিলাম ডাক্তারের কাছে বাচ্চার জন্য, কিন্তু এখানে সেইভাবে ওষুধ দিচ্ছে না আর সেভাবে ট্রিটমেন্ট হচ্ছে না। আমি সকাল 10:30 থেকে এখানে আসছি মহেশপুর হসপিটালে। আসার পর টিকিট নিচ্ছি, টিকিট নেওয়ার 17 নম্বরে গেছি। 17 নম্বর থেকে ডাক্তার নাই, বসে থেকে 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 ডাক্তারকে বলে আসলে এখন বলছে 16 নম্বরে যান। 16 নম্বরেও ডাক্তার নাই। তারপরে গেছে ওখানে মেডিকেল অফিসারে, উনি বলছে পরে। তো এই ভোগান্তি করা থেকে আমাদের বাইরে ট্রিটমেন্ট করাই ভালো। আমার বাবুরে নিয়ে আসছি, আমার আব্বুরে নিয়ে আসছি, শরীর খারাপ মনে করেন দাঁড়াই আছি, মাজা টাজা শেষ হয়ে যাচ্ছে, বাবু অসুস্থ, বমি করছে, তারপরেও দেখছে না, এই জায়গার থেকে ওই জায়গা, ওই জায়গার থেকে এই জায়গা দৌড়াদৌড়ি করতে হচ্ছে। আর সরকারি জায়গায় এসেও যদি মনে করেন টাকা দিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে হয়, তাহলে নিরীহ মানুষ মরবে না বলেন তো? এখানকার পরিবেশ তেমন ভালো নয়, এখানে সব নোংরা পরিবেশ এ জায়গা। আর খাবারের মান সেরকম উন্নত নয়। ডাক্তার নার্স আছে, ডাক্তার নেই, ডাক্তার আছে নার্স নেই, নার্সের সাথে কথা বলতে গেলেই রাগ হয়ে যাচ্ছে। সব থেকে পরিবেশ খারাপ এই মহেশপুরি হসপিটাল। মনে করেন একদম যত নোংরা পরিবেশ, কোনো নিয়ম কারণ ঠিক নেই এই জায়গার। না না, চিকিৎসার কোনো লিমিটেড নেই। আমার কথা হলো এটা যাবে একটা কদর, সে কদর নেই। মনে হয় তাড়াতে পারলে ভালো হয়। এটা শুধু এখানে কাটা ব্যথা, এই কাটা একটা কেটে গেলেও এই জায়গায় নেয়, রাখে না। পাইটেতে যশোর ওই যে আছে ইয়েতে, বুঝলি, এখানে শুধু ঠান্ডা কাশি ছাড়া কোনো চিকিৎসা নেই। এখানে খাবার দেয়, খাবার খাওয়া যায় না, কারণ রুগীরাও খেতে পারে না, যা রুগীর সাথে আসে তারাও খেতে পারে না। ঠিক মতো লবণ নাই, ঝাল নাই, হলুদ নাই বা তেলও নাই। এগুলো খাবার খেতে গেলে খুবই কষ্ট হয়, তাই তো অনেকে নেয়, অনেকে নেয় না। এই খাবার খেলে বেশি অসুস্থ হয়ে যায়, কারণ যারা দূরের থেকে আসে তাদের তো কোনোই পথ নেই, কারণ এই খাবার ছাড়া। আর যারা কাছে বা তারা করতে পারে, তারা এই খাবার মানে খায় না। পরিবেশটা কিছুটা নোংরা, যদি পরিবেশটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন হইতো তাহলে রুগীদের জন্য ভালো হইতো, যারা আসছে তাদেরও ভালো হইতো। আমাদের যে লোক জনবল, যে ডাক্তার, যে সম্বল আমাদের যেগুলো আমাদের আছে, সেগুলো নিয়ে আমরা আসলে কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমাদের আসলে এখানে যতগুলো কনসালটেন্টের পদ আছে, সেই কনসালটেন্ট আমাদের এখানে না থাকায় আমরা বিশেষজ্ঞ সেবা এই মুহূর্তে দিতে পারছি না। তবে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছি। আশা করছি অচিরেই আমরা এই কনসালটেন্টের পদ, কিছু পদ হলেও আমরা আসলে পূরণ করতে পারবো। আর মেডিকেল অফিসারের যে ঘাটতিটা আমাদের এখানে আছে, আসলে সেটা আমার সাব সেন্টারে যে মেডিকেল অফিসারগুলো আছে, সেই পদগুলো এখন পুরোপুরি শূন্য আছে। সামনে যে নিয়োগটা আসছে, আশা করছি আমরা ওখানেও আমরা কিছু মেডিকেল অফিসার পাবো এবং আমাদের এই যে দুর্বলতাগুলো, সেগুলো হয়তো আমরা কাটিয়ে উঠতে পারবো ইনশাল্লাহ। আমার হাসপাতালে পরিবেশের ব্যাপারে যদি কথা বলতে হয়, তাহলে পরে আমি বলবো যে আমার সামর্থ্যের ভিতরে যতটুকু আছে আমি সেভাবেই পরিষ্কার রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা জানেন যে আমার এখানে যে সুইপারের যে পদগুলো আছে, সেগুলো আসলে আমার এই মুহূর্তে সুইপারের কোনো পদে কোনো সুইপার নাই। আমরা পৌরসভা থেকে একজন ক্লিনার পেয়েছি, তার মাধ্যমেই আমরা যতটুকু পারছি আর কি আমরা এটা চেষ্টা করছি যে আসলে কিভাবে আমার হাসপাতালটাকে একটু পরিষ্কার বা একটু গুছিয়ে রাখা যায়। আপনারা জানেন যে আমার এই মহেশপুর হাসপাতালে আউটডোরে যতগুলো রুগী আসে এবং ইনডোরে আমার যত পেশেন্ট ভর্তি থাকে, এবং এক একটা পেশেন্টের সাথে 4 থেকে 5 জন করে অ্যাটেন্ডেন্স থাকে। আসলে এখন যে একটানা যে বর্ষার মৌসুমটা চলছে, এই মৌসুমে আসলে হাসপাতালে একজনকে দিয়ে পরিষ্কার রাখা আসলে খুবই কষ্টসাধ্য। তারপর আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যতটুকু পারা যায় আমরা হাসপাতালটা পরিষ্কার রাখার।